আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছে। আমরা চলে এসেছি সারপ্রাইজের দ্বিতীয় ও শেষ পর্বের কাছে। আপনাদের এখনো বলা হয়নি যে সারপ্রাইজটা কি, আমরা কোথায় যাব। আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন। সেই খারাপ অবস্থা এখনো যাচ্ছি। আমরা সবাই মিলে এসেছি রথের মেলা দেখতে। যদিও আমার বড় আপুর পরীক্ষা চলছে, মেলা হচ্ছে আমার আপুর স্কুলের সামনে, তো ভাবলাম আপুকেও জোর করে নিয়ে যাওয়া যায়। একটু কাছে যেতেই দেখলাম সুন্দর মোমবাতি ও কলমদানি, আর একটু কাছে যেয়ে দেখলাম সব ধরনের মূর্তি। তারপর ওখানে অনেক রকমের স্ন্যাক জাতীয় খাবার ছিল। আশপাশ দিয়ে ঘুরতে লাগলাম, দেখতে লাগলাম কি কি এসেছে। সামনে যেয়ে দেখি বিভিন্ন ধরনের রঙিন খেলনা ও লাইট এসেছে। আমার এই লাইটটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিলাম না কারণ আগে থেকে বাসায়। আশপাশ দিয়ে ঘুরতে লাগলাম, অনেকগুলো বেতের তৈরি জিনিস এসেছে যা মাত্র 20 টাকা করে বিক্রি। কিছুটা দূর যাওয়ার পর চোখে পড়লো এই গাড়িগুলা। অনেক আগেকার মানুষ এই গাড়িগুলা দিয়ে খেলা করত। গাড়ি বললে ভুল হবে, আসলে এগুলা ঠেলা গাড়ি, যা বিভিন্ন মানুষের শৈশবে বিস্তার। আমার আব্বু আম্মু ছোটবেলায় এগুলা দিয়ে খেলা। তারপরে দেখলাম ছোট ছোট হাড়ি পাতিলও এসেছে। এই স্টলটাই পরে আসবো, আগে সামনে দেখি, না হলে আবার আমার আব্বু আর আমার আপু আমাকে থুয়ে সামনে চলে যাবে। একটু সামনে যেতেই দেখলাম একটা অদ্ভুত কাচের ভিতরে পানি আর জরির কাগজ ঢুকিয়ে এটা বানিয়েছে। এটার নাম আমি জানি না, আপনারা জেনে থাকলে কমেন্ট করুন এবং আমাকে এটার বিষয়ে বলুন। তারপর চলে আসলাম সেই স্টলটাতে, যেখানে আমি সুন্দর সুন্দর পুতুলের সুন্দর সুন্দর আসবাবপত্র দেখলাম। জিনিসগুলো সুন্দর ছিল, আর আমার আপু তো পুতুলের ড্রেসিং টেবিলের ভিতরে ভিডিও করতে লেগেছিল, কারণ জিনিসটা একদমই কিউট। তারপরে আমি হাতে নিলাম একটা আজব জিনিস, একটার মধ্যে পানি আছে তো আরেকটার মধ্যে পানি নেই। এটা দেখে মনে হচ্ছে অক্টোপাসের একটা হাত নেই। ছোট ছোট আলমারি আর টেবিলগুলা অনেক সুন্দর ছিল। তারপর আরেকটু সামনে যেই দেখি কসমেটিক্সের মেয়েদের ঐশ্বর্য, সুন্দর সুন্দর চুড়ি এসেছিল, সাথে ছিল আরো বিভিন্ন ধরনের আংটি। অনেক রকমের লিপস্টিক এসেছিল, অনেক সুন্দর সুন্দর দুলও এসেছিল। এক একটা দুলের দাম 80 থেকে 90 টাকা জোড়া। আরেকটু সামনে যেতেই দেখলাম বিভিন্ন রকমের ঝিঙ্গালালা হুড়হুড়। তারপর হঠাৎ মানুষজনের চেঁচামেচি শুনে যেই রাস্তার দিকে তাকালাম, দেখলাম রথ যাচ্ছে। রথটা ঠিক আমার আপুর স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, চারদিকে অনেক রথটার পিছে অনেক মানুষই, অনেক পুলিশ এসেছিল গার্ড দিতে। তারপর আমরা রাস্তা পার হয়ে মন্দিরের সামনে গেলাম। সুন্দর করে মন্দিরটা রং করা হয়েছে। পর আমাদের চোখের সামনে আবারও পড়লো সেই ছোট ছোট থালা বাসন, হাঁড়ি পাতিল ইত্যাদি। এই সবগুলো দিয়ে আমি এখনো খেলা করি, বিশ্বাস করে। যারা যারা এই স্কুলটাতে পড়েন তারা অবশ্যই কমেন্ট করবেন। তারপর বেতের তৈরি কয়েকটা সুন্দর সুন্দর জিনিস দেখলাম। সব শেষে বাড়িতে ফেরার সময় আমার ছোট ভাইয়ের জন্য লটকন কিনলাম। লটকনের যা দাম, বলতে গেলে একদম পেশাই পেশা। তারপরে চিকন চাকন গলি দিয়ে আসলাম, এসে সামনেই পড়লো একটা ভুতুড়ে জায়গা। যাই হোক, বাকি রাস্তাটুকু ভিডিও করতে পারিনি চাপাচাপির কারণে, তাই আবার উড়োজাহাজে করে বাসায় রওনা দিলাম। বলতে গেলে ওখানে যেতে যতটা সময় লেগেছে, আসতে তার থেকেও বেশি সময় লেগেছে। যে পরিমাণ জ্যাম রাস্তায়। এই তো এখনই উড়োজাহাজ থেকে টুকুস করে নেমে যাব সান্ডার মতো করে। যাই হোক, আপনাদের তো বলাই হলো না, আমি আসার সময় ফুচকাও কিনেছি। এই তো আরেকটু 10 মিনিটের পথ আছে, এই যে দেখেন রাস্তা। আর একটু হলেই বাড়ি চলে যাবো, প্রায় চলে আইছি। বাড়িতে এসে দেখি গেট তালা মারা। আমার মক্কেলেস বোন বাড়িতে এসে আম্মুকে ডাকাডাকি করেছে, অথচ গেট খোলাই ছিল। ঘরে ঢুকেই দেখি আম্মু আম আর দুধ দিয়ে ভাত। সেখান থেকে আম্মু আমাকে 3 গাল খাইয়েও দিয়েছে। এত মজার ছিল, বাইরে থেকে এসে এত সুন্দর একটা খাবার খাবো চিন্তাও করি। তারপর দেখুন আমি সান্ডার মতো করে লাভ দিচ্ছি। এত মজার ছিল যে আমার ভিতরে দৌড়ানো সান্ডার মতো সত্যি। এই তো এখন ফুচকা খাবো আরাম করে বসে সবাই। আজকের মতো এটুকুই, সবাইকে আসসালামু আলাইকুম।